अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सुबह उठकर दावत देना शुरू कर देते। कोई चेहरे के ऊपर थूक रहा है, कोई कपड़ों के ऊपर मिट्टी डाल रहा है, बेटी आकर रो रही है, अब्बा जान हमारे साथ ये कब तक होता रहेगा? ए मेरी बेटी मायूस न हो, कोई कच्चा पक्का घर ऐसा बाकी नहीं रहेगा जहां अल्लाह तेरे बाप के दीन को दाखिल न कर दे। इज्जत वाले इज्जत के साथ बात को कबूल करेंगे, जो इज्जत के साथ बात को कबूल नहीं करेंगे उन्हें जलील और रुसवा होकर बात को कबूल करना पड़ेगा। मेरे मोहतरम दोस्तों, समझो इन बातों को। यही मिजाज हज़रत अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु के यहाँ है। सब मना कर रहे हैं, अभी जमात को रवाना न कीजिए, अभी जमात को रवाना न कीजिए, लेकिन इन हालात के अंदर अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु ने जमात को रवाना किया है। तो मेरे मोहतरम दोस्तों, हमें कभी भी हाल से मुतासिर, हमारे हज़रत फरमाते हैं कि अंबिया अलैहिस्सलातु वस्सलाम हाल को देख कर नहीं चलते, बल्कि अंबिया अलैहिस्सलातु वस्सलाम की जो नजर होती है वो नतीजे के ऊपर नजर होती है। जब नतीजे के ऊपर आदमी की नजर हो तो ভাই আমি কাঁদতেছি, তাহলে কেন কাঁদতেছো? আমি এই জন্য কাঁদতেছি যে আল্লাহ তাআলা আমাকে একটা জান দিচ্ছেন, আল্লাহ দিনের জন্য আমার একটা জান খতম হবে, এরপর আর কিছু করার আমার থাকবে না। আল্লাহ তাআলা আমার শরীরে যতগুলা পশম দিচ্ছেন ওই পরিমাণ যদি আল্লাহ আমাকে জান দিতেন, আর আল্লাহর জন্য আমি নিজের জানকে ততবার আমি আল্লাহর জন্য খতম করতাম, শেষ করতাম। আমি এই জন্য কাঁদতেছি, ওই তামান্না আমি করতেছি, আর এটার উপর আমি কাঁদতেছি। তো বলেন যে এই যে অবস্থা, যে আল্লাহ দিনের জন্য নিজের জানকে বেকিমত করতেছেন, নিজের জানের কোনো মূল্যই নেই। আল্লাহ দিন এত দামি, তার সামনে নিজের জান এটাকে কোনো মূল্যই তিনি রাখতেছেন না। আল্লাহ রাস্তায় যদি আমি বারে বারে আমি শহীদ হইতে পারতাম, বলেন যে আল্লাহ রাস্তায় শহীদ শাহাদাত এটা কত বড় জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ইরশাদ রওয়ায়াতে যেটা আসছে, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। বুখারী শরীফে, মুসলিম শরীফে এক রওয়ায়াতে 3 বার আসছে, এক রওয়ায়াতে 4 বার আসছে। যে আমি তো এটা চাই যে আমার আল্লাহ রাস্তায় আমি শহীদ হয়ে যাই, পুনরায় জিন্দা হই, পুনরায় শহীদ হই, পুনরায় জিন্দা হই, পুনরায় শহীদ হই, পুনরায় জিন্দা হই, পুনরায় শহীদ হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান্না করতেছেন, আকাঙ্ক্ষা করতেছেন। कहता है मेरे कपड़े नापाक हैं, आप उसे अपना कपड़ा पहना दीजिए। एक आदमी आकर कहता है मुझे वजू करना नहीं आता, आप उसे वजू करना सिखा दीजिए। मेरे मोहतरम दोस्तों, समझो इस बात को, कोई आदमी भी अल्लाह के दरवाजे से वापस न जाए। हदीस शरीफ के अंदर आता है, जो आदमी सुबह शाम मस्जिद आता है, अल्लाह तबारक व तआला उसकी मेहमानी का इंतजाम करते हैं। अरे जब हम नहीं चाहते हमारा मेहमान हमारे दरवाजे से वापस चला जाए, फिर अल्लाह तबारक व तआला का घर से आने वाले मेहमान को हम कैसे वापस जाने दें? बस मेरे मोहतरम दोस्तों, इस तरह पूरी कोशिश होनी चाहिए। हदीस शरीफ के अंदर आता है, कयामत के दिन बाज लोग नूर के मिंबर के ऊपर होंगे, चौदहवीं चांद की तरह उनके चेहरे चमक रहे होंगे। न वो अंबिया में से होंगे, न वो शुहदा में से होंगे। हजरत सहाबा रज़ियल्लाहु मजमईन हैरान हो गए, या रसूलल्लाह कौन लोग होंगे ये? फरमाए वो लोग होंगे जो अल्लाह की नजर में बंदों को महबूब बनाते हो, बंदों की नजर में अल्लाह को महबूब बनाते हो, बंदों का ताल्लुक अल्लाह से पैदा करवाते हो, अल्लाह का ताल्लुक बंदों से पैदा करवाते हो। ये हमारी मस्जिद की आबादी और एक एक ईमान वाले को लाकर, एक एक मुसलमान को लाकर ये अल्लाह से मिलवाना, ये इसका खुलासा है। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন, যাজকপাড়ায় ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে মানুষের কানে কথা পৌঁছে দেওয়া এটার নাম দাওয়াত না। শুধু কানে কথা পৌঁছে দেওয়া এটার নাম দাওয়াত না। দাওয়াত তো হলো যে আল্লাহর পক্ষ থেকে কথাটাকে তার দিল পর্যন্ত পৌঁছানো, কথা তার দিলের মধ্যে পৌঁছে। যে আল্লাহ তাআলা কি বলেন, কোন ব্যক্তি যদি মানাতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, যে কোন ব্যক্তি যদি হাইটা আমার দিকে আসে তাহলে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। তো তার দিলের মধ্যে জিনিসটা যেন ঢুকে, বলে এটা হলো দাওয়াত। বলে এখন মানুষের অবস্থা হলো কি, যে দোস্তের মজলিসে বসা আছে, ওইখান থেকে মসজিদে আসতে তৈয়ার না। বিবি বাচ্চার কাছে বসা আছে, ওইখান থেকে মসজিদে আসতে তৈয়ার না। বাজারে বসা আছে, ওইখান থেকে মসজিদে আসতে তৈয়ার না। এরকম দুনিয়ার কোন জরুরত আছে, ওইখান থেকে মসজিদে আসতে তৈয়ার না।
বলে এই লোকগুলোকে দাওয়াত দিয়ে মসজিদে আনা, আল্লাহর ঘরে নিয়ে আসা। আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, বলে এইখানে তাকে নিয়ে আসা, সে আল্লাহর মেহমান হয়ে যাবে। বলে এখানে আসলে কি আমল করা হবে? বলে ভিতরে আসলে তাকে ইস্তেকবাল করা হবে। তাকে ইস্তেকবাল, ওই যে দাওয়াত, তালিম, ইস্তেকবাল, যেটা তিনটা আমল বলা হয়, বলে তাকে ইস্তেকবাল করা হবে। কেউ বলবে হুজুর আমার তো কাপড় না পাক। আচ্ছা ঠিক আছে, ইস্তেকবালওয়ালার কাছে কাপড় আছে, লুঙ্গি আছে, ভাই লও এটা পরো, এটা পরে তুমি আসো। হ্যাঁ, বলে আমার তো শরীর না পাক, আসো ভাই, হ্যাঁ তুমি আসো, তুমি উজু করে নাও, গোসল করে নাও, আসো। মানে তৈয়ার করে তাকে নিয়ে আসা, তাকে মসজিদের মাহলে বসানো, তালিমের মাহলে তাকে বসানো, এইভাবে দাওয়াত দিয়ে তাকে মসজিদে আনা, মসজিদের মাহলের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, বলেন যে তাকে মসজিদের মাহলে নিয়ে আসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেন যে মসজিদের মাহলটা কত দামি, মসজিদটা তার নিকটে কত প্রিয়। তিনি বলেন যে আমাকে যদি আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, হ্যাঁ, যে তুমি কি জান্নাত চাও নাকি মসজিদ চাও, বলে আমি তো মসজিদে যাওয়াকে পছন্দ করব, মসজিদকে আমি চাবো। মানে এটার এত এক স্বাদ, এক মজা তিনি লাভ করছেন। বলে যে মসজিদে আসা এটা বহুত বড় জিনিস। বলে কোন ব্যক্তি যদি সকাল বিকাল মসজিদে আসে, আল্লাহ তাআলা জান্নাতে সকাল বিকাল তার মেহমানদারির ব্যবস্থা করবেন। হ্যাঁ, বলে কোন আল্লাহর কাছে মাহবুব কে হয়, প্রিয় কে হয়? যে বান্দাকে আল্লাহর মাহবুব বানানোর চেষ্টা করে, আর আল্লাহ তাআলাকে বান্দার মাহবুব বানানোর চেষ্টা করে, তো সে আল্লাহর কাছে অনেক মাহবুব হয়, অনেক প্রিয় বান্দা হয়। এই জন্য মানুষদেরকে এভাবে মসজিদে নিয়ে আসা, দাওয়াত দিয়ে তাদেরকে মাহলে নিয়ে আসা, এটা হলো আমাদের কাজ। এভাবে আমরা মেহনত করবো। फिर मेरे मोहतरम दोस्तों, आने वाले को सबसे पहले फरीजे के ऊपर आमादा करना, ये हमारे मस्जिद के गश्तों का बुनियादी मकसद है कि एक एक उम्मती नमाज के ऊपर आ जाए। আমল চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুলকে শামে গেলেন, ইবনে মুআবিয়া কিন্দি, হ্যাঁ, উনি ইস্তেকবাল করলেন। ওনাকে জিজ্ঞেস করতেছেন মসজিদের আমলের কি অবস্থা, মসজিদের হালাত জানতেছেন, হ্যাঁ, কারগুজারি শুনতেছেন, মসজিদের আমল কেমন চলতেছে। অর্থাৎ মদিনাতে যে আমল চলতেছে, সব জায়গায় একই আমল চলতেছে, আর একই আমলের দাওয়াত সব জায়গায় চলতেছে, সব জায়গায় ওই একই আমলকে জিন্দা করা, এটা হলো আমাদের মাকসাদ। বলে তালিমের তারপরে হলো, একটা তো হলো মানুষকে নামাজ শিখানো, দ্বিতীয় হলো তালিমের হালকা কায়েম করা। বলে তালিম, বলে ওইখানের মধ্যে এটা আল্লাহ তাআলার কথা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবে। বলে এটা হলো সবচেয়ে বড় তরগিব। তালিমের মধ্যে যে হাদিসগুলো শুনবে, বলে ওই হাদিসগুলো শুনে তার দিল নরম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, আল্লাহ রাসূলের কথার মধ্যে কি আছে, এরকম আসর আছে যেটা মানুষের দিলকে নরম করে। এই জন্য তালিমের হালকার মধ্যে তাদেরকে বসানো, যেন এই কথাগুলো তারা শুনতে থাকে। फिर मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, ये ईमान सल्लल्लाहु अलैहि वसल्लम एक नए आने वाले आदमी की जिंदगी भर लगाने की तश्कील कर रहे हैं। हम कुरानों की भी 4 महीने की तश्कील नहीं कर पाते। नहीं, ये तो वकील साहब है, अरे ये तो डॉक्टर साहब है, ये तो इंजीनियर साहब है, ये तो फना वजीर साहब है, ये तो फना